একাধিক শীর্ষ নেতার মৃত্যু ও টানা অভিযানের মুখে দুর্বল হয়ে পড়েছে ভারতের উগ্র বামপন্থী মাওবাদী গোষ্ঠী। অবশেষে সরকারের কাছে প্রথমবারের মতো শান্তি আলোচনার প্রস্তাব দিল তারা। বহু বছর ধরে শ্রেণী বৈষম্য ও জমি দখলের অভিযোগ তুলে সশস্ত্র লড়াই চালিয়ে আসছিল এই গোষ্ঠীটি। গত ৯ মাসে ২১০ জন মাওবাদীর মৃত্যু, ১৬১৬ জনের গ্রেপ্তার এবং ১৬৬৬ জনের আত্মসমর্পণের পর শান্তি আলোচনায় আগ্রহ দেখিয়েছে সংগঠনটি। মাওবাদী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয় তারা আত্মসমর্পণে এবং আলোচনায় বসতে প্রস্তুত। ১৫ আগস্ট কেন্দ্রীয় সরকারকে পাঠানো চিঠিতে ১ মাসের জন্য সংঘাত বিরতির অনুরোধ জানায় মাওবাদীরা। তারা দাবি করে এই সময়ে যেন কোনো সামরিক অভিযান চালানো না হয় এবং জেলবন্দী শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, শীর্ষ নেতার মৃত্যুর পর মনোবল হারাচ্ছে মাওবাদীরা। আশঙ্কা আর চাপে ভাঙছে তাদের সাংগঠনিক কাঠামো। তাই সংঘাত বন্ধের আহ্বান মাওপন্থীদের পক্ষ থেকে, যদিও সরকারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ২০২৬ সালের মার্চের মধ্যেই মাওবাদ নির্মূল করা হবে। তার দাবি, বিজেপি ক্ষমতায় আসার পর অভিযানের গতি বেড়েছে। বস্তার এলাকায় ২০২৪ সালে ২৮৭ জন এবং ২০২৫-এ ২১০ জন মাওবাদীকে হত্যা করা হয়। দেশটির ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গে এই বিদ্রোহীদের দেখা যায়। মারফাতুন্নুর রুচি, স্টার নিউজ।